সালাম আলাইকুম। এ পর্যায়ে আমরা রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে কাজ করব। তো প্রথমেই আমাদের হচ্ছে একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে। তো আমরা হচ্ছে একটা কন্ট্রোলার ক্রিয়েট করে ফেলি। পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, আমি নাম দিচ্ছি অথ কন্ট্রোলার। ওকে, আমার অথ কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেছে। অথ কন্ট্রোলার ক্রিয়েট হওয়ার পরে আমার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা ওকে, আপনারা হচ্ছে অথ কন্ট্রোলারটা পাবেন এইচটিটিপির মধ্যে। এখানে হচ্ছে অথ কন্ট্রোলারটা আছে। সো আমরা এখানে পরবর্তীতে লিখবো কন্ট্রোলারের মধ্যে আমাদের যে রিকোয়ার্ড কোডগুলোর প্রয়োজন হয় আমরা এগুলো লিখবো। তো প্রথমে আমাদের চলে যাব ওয়েব ডট পিএইচপি ফাইলে, যেখানে হচ্ছে আমরা ওয়েব ডট পিএইচপি ফাইলে হচ্ছে আমরা আমাদের রাউটগুলো ডিফাইন করে দিব। ওকে, সো আপনারা দেখতেছেন যে বাই ডিফল্ট হোম রাউট যেটা আছে এটা এখানেও আছে। আমরা হচ্ছে এটা পরবর্তীতে এটা নিয়ে কাজ করব, কোনো সমস্যা না। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা যেহেতু রেজিস্ট্রেশন নিয়ে কাজ করব, আমরা রাউট রাউট রেজিস্ট্রেশনের জন্য একটা রাউট আমরা লিখে ফেলবো। সো গেট রাউট হবে। আপনারা হচ্ছে কপাইলট হলে কিছুটা সুবিধা পাবেন, কিন্তু এজ এ বিগিনার আমি বলছি কপাইলট আপনারা ইউজ না করাটাই বেস্ট হবে। কপাইলট আপাতত ইউজ না করলে আপনি হচ্ছে ইজিলি আপনার মানে কোডগুলো আপনি নিজে মেনটেন করতে পারবেন, এট দ্য সেম টাইম শিখতে পারবেন। আদারওয়াইজ ওটা সাজেশন থেকে আসলে আপনি হচ্ছে এগুলো প্রপারলি শিখতে পারবেন না। ওকে, আমি হচ্ছে প্রথম রাউটটা লিখতেছি এখানে। আমাদের রাউট হবে রেজিস্টার রাউট, এবং কন্ট্রোলার হচ্ছে আমাদের অথ কন্ট্রোলার। কন্ট্রোলার কন্ট্রোলার প্লাস, এবং হচ্ছে আমরা যে ফাংশনটা লিখবো, শো রেজিস্ট্রেশন ফর্ম ফর্ম। আমরা চাইলে এই রাউটের নাম সেট করে দিতে পারি। সো নেম বললাম যে আমরা, এটা হচ্ছে রেজিস্টার ডট ফর্ম। ওকে, সো আমাদের রেজিস্টার আউট হয়ে গেল। রেজিস্টার আউট, ওকে, সো স্মল মিস্টেক, এটা কোটেশনের মধ্যে দিতে হবে। শো রেজিস্টার আউট হয়ে গেল। এখন আমি হচ্ছে এই শো রেজিস্টার ফর্ম, শো রেজিস্ট্রেশন ফর্ম, এখানে আমি যদি লজিকগুলো লেখার চেষ্টা করি যে আসলে আমার এই ফাংশনে আমার যখন স্ল্যাশ রেজিস্টার আউটে হিট হবে তখন কিন্তু এই ফাংশনটা আপনার কি হবে, শো করবে। এখানে আপনি লজিকগুলো ডেভেলপ করবেন। তো আমি প্রথমেই হচ্ছে এখানে এসে আমার পাবলিক পাবলিক ফাংশন শো কন্ট্রোলার ফর্ম, সরি, পাবলিক ফাংশন শো রেজিস্ট্রেশন ফর্ম। ওকে, আমরা এখান থেকে যেটা ভিউ করব, রিটার্ন ভিউ। আমরা যেটা করব, আমাদের ভিউ ফাইলের মধ্যে আলাদাভাবে আমরা একটা অ্যাডমিনের জন্য আলাদা একটা ডিরেক্টরি করে তারপর হচ্ছে রাখবো। তাহলে আমরা বলতে পারি অ্যাডমিন ডট রেজিস্টার। তাই আমাদের যেটা করতে হবে, আমরা ভিউ এর মধ্যে এসে আমাদের অ্যাডমিন ফোল্ডারের মধ্যে আমাদের রেজিস্টার নামে একটা ব্লেড ফাইল ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা প্রথমে এখানে আসলাম, আসার পরে আমাদের রিসোর্স ভিউজ ভিউজে আমরা হচ্ছে প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, নাম হচ্ছে অ্যাডমিন। এবং এই অ্যাডমিন ফোল্ডারের আন্ডারে আমাদের একটা ব্লেড ফাইল ক্রিয়েট করতে হবে, যার নাম হবে রেজিস্টার রেজিস্টার ডট ব্ল্যাক ডট পিএইচপি। সো এখান থেকে আমরা যা রিটার্ন করবো তাই আমাদের আসলে দেখাবে। সো আমরা যদি একটা HTML5 এর ব্লক রাখি, সরি, কম্পাইলারটা আসলে ইউজ করতে চাচ্ছি না। HTML5 আমরা যদি এখানে বলি জাস্ট একটা পি ট্যাগ, হ্যালো ফ্রম অ্যাডমিন, আমরা আমাদের রেজিস্টার রাউটে হেড করি তখন আমরা এই পেজটা দেখতে পারবো। সো আমি হচ্ছে এইখানে স্ল্যাশ রেজিস্টার যদি হিট করি তখন দেখবো যে আমাদের যে ফাইলটা রাখতেছি, আমাদের ফাইলটা যে ফাইলটা ছিল সেটা দেখতে শো হবে। কিন্তু এখানে একটা জিনিস দেখতেছেন আপনারা, একটা মিস্টেক আমাদের এখানে রয়ে গেছে। সেটা হচ্ছে যে বলতেছে যে আমার এই অথ কোন ছিল সেটা কিন্তু আমাদের নাই, মানে সে হচ্ছে পাচ্ছে না, ডাজেন্ট এক্সিস্ট বলতেছে। তো এইটা আসলে আপনাদের যেটা বুঝতে হবে, প্রথম দিকে আসলে আমি ইচ্ছা করে এটা লিখি নাই, কারণ হচ্ছে যে আপনি যখন প্রবলেম ফেস করবেন তখন আপনি বুঝতে পারবেন জিনিসগুলো। যেমন আপনার যে ওয়েব ডট পিএইচপি যে ফাইলটা ছিল, ওয়েব ডট পিএইচপি ফাইলের মধ্যে আপনার কিন্তু আপনার এই যে কন্ট্রোলারটা আপনার ইউজ করতে হবে। ওকে, সো ইউজ এর, তারপর হচ্ছে এইচটিটিপি স্ল্যাশ কন্ট্রোলার কন্ট্রোলার্স স্ল্যাশ অথ কন্ট্রোলার। সো এখন যদি আপনি আবার এটাকে রিলোড দেন তখন দেখবেন যে আমার এই প্রপার জিনিসটা আসতেছে। তার মানে হচ্ছে আমরা এখানে যে রাউটটা লিখতেছিলাম ওয়েব ডট পিএইচপি তে স্ল্যাশ রেজিস্টার নামে, সেই রাউটে আমরা যে ফাংশনটা নিয়ে কাজ করতেছিলাম সেটা আমাদের প্রপারলি কাজ করতেছে। এখন আমাদের যেটা করতে হবে, এই শো রেজিস্ট্রেশন ফর্মে আমরা একটা HTML ফর্ম ক্রিয়েট করতে হবে। তো আমি আপাতত যেটা করতেছি সেটা হচ্ছে, আপাতত আমরা বেসিক রেজিস্ট্রেশন ফর্ম নিব, ফর্মের অ্যাকশন এবং হচ্ছে রাউট আমরা করে ডিফাইন করে দিচ্ছি। তো এখানে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে লেভেল এবং ইনপুট ফিল্ড দিতে হবে।
তো আমি হচ্ছে আমার লেভেল, নেম, ইমেল এবং পাসওয়ার্ড, তারপর হচ্ছে আমার একটা বাটন থাকবে, সেই বাটনের টাইপ হচ্ছে এখানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে অ্যাকশনটা আসলে আমরা কি দিব। তো এটা বুঝতে হলে আমাদের ওয়েব ডট পিএইচপি যদি আমরা আসি, এখানে কিন্তু আমরা গেট দিয়ে দিছি, কিন্তু আপনি যখন এই ফর্মটাকে সাবমিট করবেন তখন কিন্তু গেট রাউটে আর হবে না, সেটা হচ্ছে আপনার আরেকটা রাউট লাগবে, সেটা হচ্ছে পোস্ট রাউট লিখতে হবে। তো এই জন্য হচ্ছে আমার যেটা করতে হবে, আমার প্রথমে কি করতে হবে, আরেকটা রাউট লিখতে হবে। তো আমি আরেকটা রাউট লিখতেছি, রাউট, এবং একটা রাউট হবে পোস্ট। সো আমাদের পোস্ট রাউটটা স্ল্যাশ রেজিস্টার, এবং হচ্ছে আমাদের অথেন্টিকেশন প্লাস রেজিস্টার, এবং আমাদের রাউট হচ্ছে রাউটার নেম দিলাম রেজিস্টার। ওকে। তো এখন আমার যেটা করতে হবে, আমি জাস্ট আমার রাউটটা কপি করে আমি হচ্ছে আমার এখানে লেট ফাইলে বলে দিলাম যে রাউট, রাউট, এখানে কোন রাউটটা হবে, রেজিস্টার রাউটটা হবে। সো আমি রেজিস্টার রাউটটা আমি এখানে দিয়ে দিলাম, এবং পোস্ট মেথড হবে, পোস্ট মেথড আমরা দিয়ে দিলাম। তো এখন যদি আমরা এটাকে রান করি, আপনারা একটা বেসিক লেভেল একটা ফর্ম দেখবেন। তো মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা এখানে, সেটা হচ্ছে যে আপনার লারাভেলের ফর্মে আরেকটা জিনিস সিকিউরিটি পারপাসে দিতে হবে। সেটা হচ্ছে যে যদিও এখানে কাজ করবে না এখন, কারণ হচ্ছে আমরা আমাদের এই ইনপুট থেকে, মানে আমাদের যে এই ইনপুট থেকে ডাটাগুলো যে ডাটাবেজে সেভ হবে, এটা কিন্তু কোনো ফাংশন লিখি নাই। ওকে। তো আমরা তাইলে প্রথমে ফাংশনটা লিখে ফেলি। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যেতে হবে রাউটে, এখানে যেতে হবে, গিয়ে হচ্ছে আমাদের লিখতে হবে, আমাদের একটা ফাংশন লিখতে হবে এখন, সেই ফাংশনটা হচ্ছে আমাদের রেজিস্টার ফাংশন। ওকে। তো রেজিস্টার ফাংশনে হচ্ছে আমাদের কাজগুলো হবে, আমরা হচ্ছে ইনপুট থেকে ফিল্ডগুলোকে রিসিভ করবো, দেন হচ্ছে আমরা পাঠাবো। তো আমি যদি একটা ফাংশন ক্রিয়েট করে ফেলি, পাবলিক ফাংশন রেজিস্টার। ওকে। তো এখানে হচ্ছে রিকোয়েস্ট এবং ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট দিতে হবে। আমরা হচ্ছে ইউজারের কাছ থেকে যে ভ্যালুগুলো আমরা রিসিভ করব সেজন্য। সো আমাদের হচ্ছে এখন যেটা করতে হবে, আমাদের আমাদের এখানে আমাদের লজিকগুলো ডেভেলপ করতে হবে। তো লজিকগুলো ডেভেলপ করতে করার প্রথমের দিকে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আমরা যে ইনপুট যে ফিল্ডে যে আমাদের ইনপুট ভ্যালু যেগুলো দিব, এগুলোকে আমাদের ভ্যালিডেট করতে হবে। ঠিক আছে। তো ভ্যালিডেটের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা প্রথম এই রিকোয়েস্ট ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট, দেন হচ্ছে ভ্যালিডেট। আমরা কি ভ্যালিডেট করব, আমরা যেটা ভ্যালিডেট করব সেটা হচ্ছে যে আমাদের যে আহ, কি বলে ফিল্ড যে যেগুলো আছে, আমরা যে ইনপুট যে ফিল্ড নেম ছিল আমাদের, তারপর ছিল হচ্ছে, এবং নেমটাকে আমরা বলতেছি এটা কি হবে, রিকোয়ার্ড হবে। ওকে। আমরা বললাম যে নেমটা রিকোয়ার্ড। আচ্ছা, ওকে। রিকোয়ার্ড এবং নেমটা স্ট্রিং টাইপের হবে ম্যাক্সিমাম হচ্ছে এটা। ইমেইলের ক্ষেত্রে আমরা সেম রাখতে পারি, ইমেল রিকোয়ার্ড স্ট্রিং। ওকে। ইমেইল হবে, ইউজারটা ইউনিক হবে। সো ইউজারটা যে ইউনিক, আমরা জাস্ট এখানে ইউনিক লিখে আমরা জাস্ট আমাদের মডেলের নেমটা আমরা বলে দিলাম, যেটা আমাদের ইউজার্স নামে ছিল। এবং পাসওয়ার্ড রিকোয়ার্ড স্ট্রিং মিনিমাম 8, কনফার্মেশন আমরা আপাতত রাখতেছি না, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। সো আমার এই ভ্যালিডেশনটা কিন্তু আমার হয়ে যাবে। এখন আমি যদি ইনপুট ফিল্ডে, আমি যদি এখানে নেমের পরিবর্তে স্ট্রিং এর পরিবর্তে অন্য কোনো টাইপসের দেই, ইভেন ইমেলটা যদি আমার ইমেল না হয়, সেক্ষেত্রে হচ্ছে সে আমাকে একটা এরর মেসেজ শো করবে। তার আগে আমরা একটু দেখে নিই এখানে আমাদের এরর আসতেছে একটা। ওকে, সো স্পেলিং মিস্টেক। তো আমাদের ভ্যালিডেশনটা হয়ে গেল। এখন আমাদের কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এই যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলোকে আমরা মডেলের মাধ্যমে আমরা হচ্ছে ডাটাবেজে পাস করবো। ওকে। আমাদের মডেলটা হচ্ছে ইউজার, এবং আমরা বলছি ক্রিয়েট, ইউজার ক্রিয়েট। এখন হচ্ছে আমাদের যে ভ্যালুগুলো ছিল, আমাদের যে ভ্যালুগুলো ছিল সেগুলোকে আমরা পাঠাবো। তো আমাদের হচ্ছে নেম ছিল, রিকোয়েস্ট নেম, ইমেল, এবং হচ্ছে এটাকে আমরা এনক্রিপ্ট করে পাঠাচ্ছি। তো আমরা এখানে যেটা করতে পারি, এটাকে আমরা হচ্ছে হ্যাশ ইউজ করব, হ্যাশ। সো হ্যাশ, এবং হচ্ছে এখানে দিতে হবে মেক। তো আমরা যখন এখানে হ্যাশ ইউজ করব, আমরা আমাদের একটা এরর আসবে, এরর আসার কথা। ওকে। তো আমরা যখন এরর আসবে তখন আমরা এটা সলভ করব। তো এখন আমাদের এটা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে আমি আসলে রিটার্ন করতেছি, আমি কোথায় রিটার্ন করব, আমি হচ্ছে রিটার্ন করবো রিটার্ন, রিটার্ন রিডিরেক্ট, এবং হচ্ছে আমি আমার রাউটের নামটা বলে দিচ্ছি, কোন রাউটে হবে। ওকে। আপাতত যেহেতু আমাদের একটা রাউট আছে, আমরা হচ্ছে লগ ইন ফর্ম, লগ ইন ফর্ম আমাদের কোনো রাউট নাই, ওয়েব পিএইচপিতে আসলাম, লগ ইন ফর্ম নামে আমাদের কোনো কিছু নাই। সো আমাদের রেজিস্টার, রেজিস্টার ডট ফর্ম এখানে আমরা পাঠাবো, আমাদের এইখানে পাঠাবো, এবং সাকসেস মেসেজ দেখাবে। দ্যাটস ইট। এটা আমাদের হলো। এখন আমাদের যেটা করতে হবে, আপনি যদি এখানে আসেন, দেখবেন যে এই যে হ্যাশ, হ্যাশ আমরা ইউজ করার ক্ষেত্রে, ওকে, আমরা এখান থেকে রিটার্ন করে ফেললাম। রিটার্ন করার পরে এখন আমাদের যেটা করতে হবে, আমরা যদি আসি আমাদের প্রজেক্টে, সো রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে আমরা হচ্ছে একটা নেম দিলাম, সাকিব, সাকিব@gmail.com, এবং পাসওয়ার্ড
দিয়ে আমরা রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করার পরে আমাদের যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে পেজ এক্সপায়ার্ড। তো মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের, আমি আগেই বলেছিলাম যে আমাদের এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি যখন এই ফর্ম লারাভেলে যখন আপনি ফর্ম নিয়ে কাজ করবেন, অবশ্যই এখানে আপনি সিএসআরএফ নামে একটা টোকেন দিতে হবে। তো সিএসআরএফ টোকেন নিয়ে হচ্ছে আমরা অন্য একটা পর্বে আরো বেশি বিস্তারিত কথাবার্তা বলবো। আপাতত জাস্ট এটা মনে রাখেন, আমাদের ফর্ম রিলেটেড কোনো কিছু কাজ যদি যখন আমরা করবো লারাভেলে, অবশ্যই আমাদের এখানে সিএসআরএফ টোকেনটা দিতে হবে। তো আমি যদি এখন আবার এখানে রিলোড দেই, ওকে, রিলোড দেওয়ার পরে আমি যদি আবার ভেতরটাকে পাস করি, সাকিব সাকিব@gmail.com এবং একটা পাসওয়ার্ড। এখন বলতেছে আমাকে সে যে আমার যে ইউজার মানে মডেলটা আছে, এই মডেলটাকে আমার কি হয় নাই, আমার হচ্ছে সে পাচ্ছে না। ঠিক আছে, নট ফাউন্ড। আমার যেটা করতে হবে এখন সেটা হচ্ছে আমার কন্ট্রোলারে গিয়ে হচ্ছে আমি আমার এই মডেলটাকে অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করব? জাস্ট আমি এখানে ইউজ ইউজার না ইউজ অ্যাপ মডেলস ইউজার, ওকে। তো এটা হইলো। এখন যদি আমি এখানে এক্সিকিউট করি, হচ্ছে না। তো তার জন্য হচ্ছে আমাদের এখানে যেটা করতে হবে, এটাকে আমরা সেম ভাবে ইউজ করতে হবে। তো আমরা এখানে ফেসাসটাকে আমরা এখানে ইউজ করব। এখন হচ্ছে আমরা যদি আবার এটাকে রিলোড দেই, এখন আমাদের এটা প্রপারলি কাজ করতেছে। আমি যদি এখানে রাকিব পাসওয়ার্ড দিলাম, এখানে আমাদের এটা দেখবেন যে ঠিকঠাক মতো প্রপারলি কাজ করতেছে, ওকে। তো আমি চেক করে নিই আমার ডাটাবেজে ঢুকে। ডাটাবেজে হচ্ছে আমরা আসলাম এখানে, আমাদের ডাটাবেজ ছিল অথ সিস্টেম, দেন হচ্ছে আমাদের ইউজার্স, এবং এইখানে আমরা যদি দেখি যে আমাদের হচ্ছে এই আমার ইউজার গুলো ক্রিয়েট হয়ে গেছে। এখন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে আমরা যেটা বলছিলাম যে আমাদের এখানে কি হবে না, ডুপ্লিকেট একই ইমেল দিয়ে হচ্ছে আমরা মাল্টিপল ইউজার ক্রিয়েট করতে পারবো না। তো আমি এটা একটু চেক করে ফেলি। যেমন এখানে যদি আমি বলি যে সাকিবাল, তারপরে হচ্ছে একটা পাসওয়ার্ড, আমাদের কিন্তু কিছু দেখায় নাই। কারণ হচ্ছে যে ইভেন আপনি দেখবেন যে এখানে এসে আমার ভ্যালুটাও কিন্তু আমার এখানে অ্যাড হয় নাই। আমার দুইটা ভ্যালু, দুইটা আগে ছিল ইউজার, দুইটা ইউজারের রয়ে গেছে। বাট এখানে যে আমার একটা ইরর ছিল, এই ইররটা কিন্তু আমরা দেখাই না স্টিল নাও। এই ফর্মে কিন্তু আমরা কোন ধরনের এরর মেসেজ শো হয় নাই, দ্যাটস আমাদের এররটা এখানে এইখানে দেখায় নাই। তো আজকে আমরা আহ, তো এখন পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে একটা ফর্ম ক্রিয়েট থেকে শুরু করে এই ফর্ম থেকে আমরা কিভাবে ডাটাগুলো আমাদের ডেটাবেজে পাস করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।